একটা স্বাধীন দেশে সরকার থাকবে, সরকারের কাছে জনগণের চাওয়া পাওয়া থাকবে। সো সাধারণ মানুষ হিসেবে সরকারের কাছে আমাদের কি চাওয়া পাওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো 2024-এর জুলাইতে এই একটা কোটা সংস্কারের আন্দোলন আহ, ধীরে ধীরে গণ অভ্যুত্থানে পরিণত হওয়া এবং একটা সরকারের পতন। তো সেই সরকারের পতন থেকে আমাদের ভিতরে এখন অনেক ধরনের চাওয়া পাওয়ার তৈরি হয়েছে। তো সেই চাওয়া পাওয়াগুলো নিয়েই আমরা আসলে আলোচনা করতেছি, বা এগুলো নিয়েই অনেক ধরনের অনেক বড় বড় পলিটিক্যাল অ্যানালিস্টরা অনেক কিছু নিয়েই তাদের ভিউজ শেয়ার করতেছেন আমাদের সাথে, আমরা সেগুলো দেখতেছি। এবং আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন, যাদের আসলে আহ, তাদের চাওয়া পাওয়াটা সরকার পর্যন্ত পৌঁছানোর কোনো সঠিক কোনো চ্যানেল নাই, বা সঠিক কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমরা বলতে পারবো। সো এই 2024-এর এই ছাত্র আন্দোলন, তারপর ছাত্র আন্দোলন থেকে সেটা ছাত্র জনতার আন্দোলনে পরিণত হওয়া, এবং তারপরে সেটা গণ অভ্যুত্থানে পরিণত হওয়া, এই টোটাল প্রসেসটাতে আমাদের সাধারণ মানুষের ভিতরে একটা আকাঙ্ক্ষা বা একটা ইচ্ছা বা সরকারের কাছে চাওয়া পাওয়াগুলো প্রকাশ করার একটা জায়গার প্রয়োজন। আর সেই জায়গা থেকেই আসলে আমরা মনে করি যে সোশ্যাল মিডিয়া এটাই হচ্ছে আমাদের জন্য একমাত্র চ্যানেল। কারণ আমরা খুবই সাধারণ মানুষ, আমাদের কাছে কোনো বড় নিউজ চ্যানেল আসবে না, আমাদের কোনো পরিচিতি নাই। আমি বারবার করে এই আন্দোলনের সময় বলতেছিলাম যে আমরা যে 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 জিনিসটা চাই সরকারের কাছে, বা সরকারের যে জিনিসগুলো নিয়ে আমাদের সমালোচনা করতে মনে চায়, আমরা আসলে পারি না। আমাদের সোশ্যাল মিডিয়ার পেজগুলোতে দেখলে এখন দেখা যায় যে অনেকেই আমরা অনেক কিছু চাচ্ছি, অনেক কিছু বলতেছি, অনেক কিছু আমরা শেয়ার করতেছি। কারণ আমাদের চাওয়া পাওয়াগুলোকে আমরা আসলে এখন চাই যে মানুষ জানুক, সরকার জানুক, হ্যাঁ, সবাই জানুক। তো সেইখান থেকেই আসলে আমার এই অভিব্যক্তিটা। তো আমি দেখলাম যে অনেকেই অনেক কিছু নিয়ে বলতেছেন যে ফ্রিডম অফ স্পিচ, ফান্ডামেন্টাল রাইটস, ইউনো, মানুষের যে মৌলিক চাহিদা আছে সেই চাহিদাগুলোকে চাওয়া সরকারের কাছে, সেগুলো পূরণ করাটাই আমাদের দাবি। এবং আমরা চাই যে এই সরকারই দেশ পরিচালনা করুক, আহ, তারা যেন এই এই যে সাধারণ মানুষের যে চাওয়া পাওয়াগুলো সেগুলো যেন পূরণ করে। তো অন টপ অফ এভরিথিং, আমার কাছে যেটা মনে হয়েছে যে এই মুহূর্তে মানে গত 15 বছরের শাসনামল, হাসিনার শাসনামলকে যদি আমরা একটু অ্যানালিসিস করি, তাহলে একটা জিনিস থেকে আমরা সব সময়, বাংলাদেশের নাগরিকরা একটা জিনিস থেকে আমরা সব সময় বঞ্চিত হয়েছি, সেটা হচ্ছে সত্য। তো আমাদের এখন সাধারণ নাগরিক হিসাবে এই মুহূর্তের চাওয়াটা হচ্ছে যে আমরা একটা সত্যবাদী সরকার চাই, আমরা মিথ্যাচারের কোনো সরকার চাই না। এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, যে আমরা যে কোনো সরকার, হ্যাঁ, সেটা যে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করুক, আমাদের তাতে খুব একটা বেশি যায় আসে না। ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্সেস ইন আওয়ার লাইফ। বাট আমরা চাই হচ্ছে একটা সত্যবাদী সরকার, যে সরকার সত্য কথা বলবে, যে সরকারের আওতায় যারা থাকবে, যে সরকারের যারা প্রতিনিধি থাকবে, সেই সরকারের যারা মন্ত্রী থাকবে, আমলারা থাকবে, তারা সত্য কথা বলবে। আমাদের খুবই খুবই অল্প একটা চাওয়া দিয়ে আমরা শুরু করতে চাই। আমাদের চাওয়ার কোনো শেষ নাই, আমরা চাইলে অনেক কিছুই চাইতে পারি। আমরা চাইলে ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি এডুকেশন, ফ্রি হেলথ কেয়ার, এরকম অনেক ধরনের অনেক কিছু চাইতে পারি। বাট একটা দেশের স্বাধীনতার পরবর্তী অবস্থা থেকে আজকে পর্যন্ত এই গত 53 বছরে একটা দেশের যে পরিস্থিতিতে আসার দরকার ছিল, আমরা হয়তো বা কোনোভাবে সে জায়গায় চলে এসেছি, এবং এখান থেকে আমাদের আরও অনেক দূর যাওয়ার আছে। আমরা গত 15 বছরের শাসনামল এবং তার আগের 5 বছরের শাসনামল, তার আগের 5 বছরের শাসনামল, এইভাবে যদি প্রতিটা শাসনামলেই আমরা দেখি, যুগে যুগে আমরা প্রতিটা শাসনামল থেকেই একটা জায়গায় দেশের নাগরিকরা বঞ্চিত হয়েছি, সেটা হচ্ছে সত্য থেকে। আমাদেরকে সবসময় সত্য থেকে আড়াল করে রাখা হয়েছে। সো আমরা পরবর্তীতে এই জেনারেশন এবং আমাদের পরবর্তী যে জেনারেশনটা আমাদের পরে, হ্যাঁ, আমাদের সামনে থাকবে, আমাদের ভবিষ্যৎ যাদেরকে আমরা বলতেছি, তারা সবাই মিলে আমাদের এখন একটা দাবি হওয়া উচিত যে আমরা সবার প্রথমে একটা সত্যবাদী সরকার চাই, আমরা কোনো মিথ্যাচারের সরকার চাই না। আপনারা দেখেন গত কয়েক বছর
হ্যাঁ, আমরা দেখে আসছি যে আমাদের সরকারের সাথে সম্পৃক্ত যারাই ছিলেন তারা কোনো না কোনোভাবে বিভিন্ন রকমের মিথ্যাচার করে আমাদের জীবনটাকে বিপন্ন করে রাখার চেষ্টা করছে। আমরা সাধারণ নাগরিক, আমরা দেখতেছি, বুঝতেছি যে তারা মিথ্যাচার করতেছে, কিন্তু সেটার প্রতিবাদ করার আমাদের কারো কোনো ভিতরে সাহস ছিল না। এই লাস্ট জুলাইতে যে জিনিসটা হয়েছে, যে স্টুডেন্টসরা যখন তাদের একটা মানে ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নামলো, সংখ্যাটা খুবই কম ছিল হয়তো বা শুরুর দিকে, আস্তে আস্তে সেটা বাড়া শুরু করছে। তাদের একটাই দাবি ছিল, দ্বিতীয় কোনো দাবি নাই। তাদের দাবিটা ছিল হচ্ছে কোটা সংস্কার নিয়ে। কিন্তু সেই কোটা সংস্কারের দাবিটাকে সরকার আমলে না নিয়ে একটার পর একটা মিথ্যাচার, একটার পর একটা মিথ্যাচার, এবং এমনভাবে মিথ্যাগুলোকে আমাদের সাধারণ মানুষের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করা শুরু করলো, যেই মিথ্যাচারটা আমরা গত 15 বছর থেকে বিভিন্নভাবে দফায় দফায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রসঙ্গে দেখে আসছি। তারা মানুষের সামনে তো সত্য কথা বলেই না, উল্টা মানুষকে এমনভাবে মিথ্যাটা মানুষের উপর চাপায় দেওয়ার চেষ্টা করতো যে জিনিসটা একটা সময় গিয়ে আমাদের উপর বোঝা হয়ে গেছিল। এবং এই বোঝাটা, আমরা বোঝা মুক্তির কারণেই কিন্তু আমরা সাধারণ মানুষ এই জুলাই মাসে ছাত্রদের আন্দোলনের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে একদম ফাইনালি আমরা রাস্তায় নেমে আসি, এবং আমরা চাই যে এই সরকারের মিথ্যাচারটা বন্ধ হোক, এই সরকারের পতন হোক, এবং নতুন একটা সরকার আসুক, আর নতুন একটা শাসনতন্ত্র বাংলাদেশে গঠন হোক, যেখানে আমরা একটা সত্য এবং সৎ একনিষ্ঠ সরকার পাবো। সততার ডেফিনেশনটা অনেক গভীর, এটা নিয়ে আসলে আলোচনা করার মতো সময় এখন না। এখন আমাদের দরকার হচ্ছে সত্য জিনিসটাকে সরকার আমাদের সামনে প্রকাশ করুক। কিছু সত্য আছে যেটা চাপা থাকাই ভালো, সব সত্য আমরা জানতেও চাই না। আমরা শুধু জানতে চাই সেই সত্যটাই, যেই সত্যটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করে। সো এই আজকের থেকে আমরা যেই সরকারই বাংলাদেশে গঠন হোক না কেন, আমরা চাই যে একটা সত্যবাদী সরকার গঠন হোক, এবং যেই সরকারটা জনগণের সামনে সত্য কথা বলার